সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি কৃষ্ণ স্যার, কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা অনুশীলনী 6.2 নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে যোগ বিয়োগ সম্পর্কে জেনেছিলাম। আমি বলেছিলাম যে আগামী ক্লাসে তোমাদের, অর্থাৎ আজকের ক্লাসে তোমাদের সরল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই সরল নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখি কি কি কাজগুলো আমরা সামনে এগোতে পারি। তো সে আলোকে আমরা অনুশীলনী 6.2 সরল করো যেখানে অঙ্কগুলো রয়েছে 22 থেকে 27 পর্যন্ত। তো আমরা দেখি, প্রথমে আমরা 22 নম্বর অঙ্কটা দেখি। 5/a² - 6a + 5 + 1/a - 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কের লবে একটা সংখ্যা রয়েছে, হরে একটা রাশি রয়েছে, যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি যে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর উৎপাদকে বিশ্লেষণের মূল মন্ত্র আমরা আগেও জেনেছি, তারপরে আর একটু স্মরণ করে দিই তোমাদের। সেই স্মরণটা হলো যে মাঝখানে যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা হয় যোগফল নতুবা বিয়োগফল, আর এই পাশে যে সংখ্যাটা থাকে অর্থাৎ শেষে যে ধ্রুবপদটা থাকে, এই ধ্রুবপদটা অবশ্যই কি হবে, তাদের সেই সংখ্যা দুটির গুণফল। সেই সংখ্যা দুটির গুণফল মাঝখানে যোগফল অথবা বিয়োগফল ভাঙার পরে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো সেটা যেমন দুটো সংখ্যা, যেমন 5 × 1 = 5 হয়, আর 5 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 6 হয়। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল 5 আর দুটি সংখ্যার যোগফল 6। এবার এমনিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, আর সেটা আমরা দেখি যে এই সংখ্যা দুটো কিভাবে লেখা যায়। তাহলে আমরা 5 + 1a + 5 + 1/a - 1। আমরা এবার এটার সাথে এই 5 দিয়ে গুণ করে দিই -5a, আর এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করলে মাইনাস হয়, a আর a + 5। এই পাশে যা আছে তাই থেকে গেল, এর কোনো কাজ নেই। তাহলে এটা আমরা এই দুটো রাশির ভিতরে a কমন যায়, a - 5, আর এই দুটো রাশির ভিতরে -1 কমন গেলে a - 5 + 1/a - 1। এর পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 5, এই দুটোর ভিতরে একটা কমন যাবে, a - 5 আর a - 1, আর এর পাশে 1/a - 1। তাহলে পরবর্তী কাজ আমরা দেখতে পাচ্ছি যে একটা অবশ্যই লসাগু করতে হবে। ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের কাজগুলো অবশ্যই লসাগু দিয়ে আমাদের যোগ বিয়োগ করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ। তো সে আলোকে আমরা একটা লসাগু করি। লসাগু আমরা দেখতে পাচ্ছি এই দুটো রাশির ভিতরে একটা মিল আছে, তাহলে একটা নিব, আর তার সাথে a - 5, a - 5। তাহলে যদি আমরা এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করি তাহলে 1 হয়।
সেই 1 এর সাথে যদি 5 গুণ করা যায় তাহলে 5 থেকে যায় আর প্লাস এবার এই রাশিকে আমরা এই রাশি দিয়ে ভাগ করব তাহলে ভাগ করলে এটা ভাগ ফল কেটে গেল থাকলো a - 5 তার সাথে 1 এর গুণফল তাহলে 5 প্লাস 5a মাইনাস 5 a minus 1 a minus 5 তাহলে এবার দেখতে পাচ্ছি আমরা এখানে একটা প্লাস 5 রয়েছে এখানে একটা মাইনাস 5 রয়েছে এই দুটো আমরা একটু কেটে দিতে পারি তাহলে কেটে দেওয়ার পরে ফল থাকলো 5a a minus 1 আর a minus এটাই আমাদের সরলফল তো তারপরে আমরা আরো একটা সমস্যা দেখি 23 নম্বর সমস্যাটা দেখি নম্বর সমস্যা আছে one by x plus 2 minus 1 by x square minus 4 তাহলে সরলফলের ভিতরে আমরা যোগ পেলাম একটা আবার দেখছি এটার মাঝে বিয়োগ আছে তাহলে এটা বিয়োগ হবে বিয়োগের মতো তাহলে বিয়োগের মতো যদি হয় তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা সূত্র পড়ছে 1 by x square minus 2 square তাহলে এটা সূত্রে পড়ে গেলে x plus 2 আর x minus 2 এবার ঠিক আগের মতো একটা লসাগু করে ফেলি x plus 2 আর x minus 2 তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রাশিকে এই রাশি দিয়ে ভাগ করলে আমাদের 1 x minus 2 থাকে তার সাথে গুণ হবে 1 মাইনাস এখানে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে 1 হয় 1 এর সাথে 1 গুণ করলে 1 থাকে তাহলে কি হলো x minus 2 minus 1 নিচে x plus 2 x minus 2 এবার কি হলো এবার আমরা দেখতে পাচ্ছি যেখানে x একটা চলকই রয়ে গেছে আর তার সাথে -2 আর -1 এই -2 আর -1 দুটো সংখ্যা একই চিহ্ন রয়েছে তাহলে চিহ্ন দুটো সাপেক্ষে সংখ্যা দুটি যোগ হয়ে যাবে আর এটা আমরা দেখতে পাচ্ছি যে এই রাশির সূত্র ফেলেছিলাম এটা থেকে সূত্র ফেলেছিলাম সূত্র থেকে যে রাশি পেয়েছিলাম সেই রাশিটার আবার উল্টোটা আমরা এটা লিখতে পারি এটা গত ক্লাসে দেখিয়েছিলাম এটা তোমাদের দেখিয়ে দিই অর্থাৎ x4 x স্কয়ার মাইনাস 4 এটা আমাদের এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি সেটা হলো আমরা দেখি 27 নম্বর অঙ্কটা দেখি সাতাশ নম্বর অঙ্কে x minus y x y তার সাথে প্লাস y minus z y প্লাস z minus x z
তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ভগ্নাংশ আছে, তিনটে ভগ্নাংশের মাঝে যোগ চিহ্ন রয়েছে। তাহলে তিনটে যদি যোগ থেকে থাকে তাহলে এটাও যোগফল মতো, কিন্তু আসলে তার কার্যক্রম হলো সরল। তাহলে কি আসলো, আমরা দেখতে পারি যে এখানে লসাগু হচ্ছে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড লসাগু হলে এটা ভাগ করলে একটা জেড থাকে, জেডের সাথে গুণ হবে এক্স মাইনাস ওয়াই। এটা ভাগ করলে থাকে এক্স, এক্স তাহলে তার সাথে থাকলো ওয়াই মাইনাস জেড। এখানে থাকছে একটা ওয়াই, জেড মাইনাস এক্স। তাহলে এক্স ওয়াই জেড পরে থাকলো, এটার সাথে গুণ করে দিই জেড এক্স মাইনাস এক্স ওয়াই জেড, ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স। তাহলে এবার রাশিগুলো সবই আলাদা, কিন্তু সেই সাপেক্ষে আমরা দেখতে পারি যে জেড এক্স, এর জেড এক্স আছে, এটা জেড এক্স আছে, এর মাইনাস এর প্লাস। তাহলে মাইনাস এর প্লাস যদি থাকে আমরা অবশ্যই কেটে দিতে পারি। তারপরে কি আছে ওয়াই জেড, একটা ওয়াই জেড একটা ওয়াই জেড, তারপরে এক্স ওয়াই কেটে গেল, উপরে থাকলো 0 এক্স ওয়াই জেড। অর্থাৎ 0 কে যদি কোনো রাশি দ্বারা ভাগ করা যায় অবশ্যই তার ফলাফল 0 আসে। এটাই আমাদের সরল। তো এমনি ভাবে আমরা সরলের কাজগুলো করলাম। তো আরো একটা অতিরিক্ত সরল আমরা করতে পারি, আমরা একটু দেখি। একই অঙ্কের মতো আর একটা অঙ্ক আমরা একটু ব্যতিক্রম অঙ্ক আমরা একটা দেখি, যেখানে যোগ আর বিয়োগ আলাদা করে মানে একই সাথে কাজ করা আছে। আমরা সেরকম একটা অঙ্ক দেখি। সেই অঙ্কটা উদাহরণ তোমাদের 14 নম্বর উদাহরণটা, উদাহরণ 14। যেমন অঙ্কটা x মাইনাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই জেড মাইনাস জেড মাইনাস এক্স। তো এখানেও আমরা আগের অঙ্কের মতো আমরা লসাগুটা করে ফেলি। তাহলে থাকলো আমাদের যে x মাইনাস ওয়াই, এখানে থাকলো x ওয়াই মাইনাস জেড, এখানে পেলাম ওয়াই। তাহলে আগের মতো গুণটা করে ফেলি, জেড এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই। এই মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই চিহ্নটা ভুল করলে আমাদের কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আমরা অবশ্যই যদি প্লাস চিহ্ন থাকে সেগুলো গুণ হয়ে যায়, কিন্তু প্লাস চিহ্ন থাকলে চিহ্নের কোনো পরিবর্তন আসে না,
যখনই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই চিহ্নের সাথে যখন এই চিহ্ন গুণ করব চিহ্ন বিপরীত হয়ে যাবে, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস। আর এখানে থাকলো এক্স ওয়াই জেড। তাহলে এবার কি কাটছে এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা জেড এক্স আর জেড এক্স কেটে গেল, আর কিন্তু একটা কাটছে না। তাহলে না কাটলে কি করব, এটার সাথে এটা আমরা একই জাতীয় রাশি পাচ্ছি, অর্থাৎ যোগ করে দিতে পারি 2xy, আর এটার সাথে এটা মিল পাচ্ছি, তাহলে মাইনাস 2yz, নিচে xyz থাকলো। তাহলে এবার আমরা কি কাজ করতে পারি, এবার ইচ্ছা করলে আমরা এখানে 2 কমন যাচ্ছে, আবার y ও একটা কমন যাচ্ছে, তাহলে 2y আমরা কমন নিতে পারি এখান থেকে, অর্থাৎ উভয়কে 2y দ্বারা ভাগ করা যায়। 2y দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাবো, এখানে পাচ্ছি x আর এখানে পাবো z, x y z। তাহলে এই y এর সাথে আমরা এটা কেটে দিই, বাকি থাকলে 2x z আর zx, এটাই আমাদের ফলাফল। তাহলে এমনি ভাবে আমরা সরল অঙ্কগুলো সম্পন্ন করলাম। তো এবার সরল অঙ্কর পরে আমরা দেখি, আমরা একটা সৃজনশীল অঙ্ক করি। সৃজনশীল অঙ্ক আমরা সবাই ভয় পাই, কিন্তু আসলে সৃজনশীল অঙ্ক আমরা যদি যে কথাগুলো বলে প্রশ্নে, সেই প্রশ্নটা সুন্দর করে যদি বুঝতে পারি, আর প্রশ্নমালার প্রত্যেকটা অঙ্ক যদি আমি সুন্দর করে করতে পারি, বা আমার যদি কি বলবো, মানে সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক যদি সমাধানে আগ্রহী হই আর সবগুলো পারি, অবশ্যই এই সৃজনশীল অঙ্ক হবে। আর যদি আমি প্রশ্নমালার অঙ্ক সুন্দর করে না করতে পারি, তাহলে অবশ্যই সৃজনশীল অঙ্ক আর হবে না। তো সেই সাপেক্ষে আমাদের সৃজনশীলের ভাষাটাও আমাদের একটু বুঝতে হবে, যে কথাগুলো বলে সেই কথাগুলো সুন্দর করে যদি অনুসরণ করা যায়, অবশ্যই সৃজনশীল অঙ্ক সহজ। আমরা দেখি সৃজনশীল অঙ্ক কিভাবে সমাধান করা যায়। আমরা বইয়ের একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি, সেটা যেমন 28 নম্বর অঙ্কটা বলেছে 3টি বীজগণিতীয় ভগ্নাংশ। দেওয়া রয়েছে আমাদের x by x plus y, দেওয়া রয়েছে x by x minus 4y, দেওয়া রয়েছে y by x square minus 3xy minus 4y square। এবার প্রথম প্রশ্ন আমাদের কি বলছে, আমরা প্রশ্নটা একটু তুলে নিই। যেমন ক নম্বর প্রশ্ন বলছে আমাদের তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করা। নম্বর প্রশ্ন বলছে প্রথম ও দ্বিতীয়
ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। আর 3 গ নম্বর প্রশ্নে বলছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয়। আমি যে কথাটা বলছিলাম, আসলে আমাদের সৃজনশীল প্রশ্নে সুন্দর করে আমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। বুঝলে আমরা অঙ্ক অনেকটাই আগে যাই, আর তারপরে যে কাজগুলো বলে সেই কাজগুলো সুন্দর করে করলে অবশ্যই সৃজনশীল অঙ্ক সহজ হয়ে যায়। কিন্তু আসলে আমরা যদি না পারি তাহলে কঠিন হবে, আর পারলে অবশ্যই সোজা হয়ে যাবে। তো সে আলোকে আমরা দেখি 1 নম্বর প্রশ্নে আমাদের কি বলবো, ক নম্বর প্রশ্নে আমাদের কি বলছে। ক নম্বর প্রশ্নে বলছে দেখো, তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশ বলতে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর বলতে এটা বোঝায়। এর আবার কি বলছে, হরকে তারপরে ওই মানটাকে নিয়ে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে প্রশ্নটা আমরা নিশ্চয়ই বুঝে ফেললাম যে কি করে ওই তিনটে ভগ্নাংশ দেওয়া রয়েছে, সেই ভগ্নাংশের যে তৃতীয় ভগ্নাংশ, সেই তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকের বিশ্লেষণ করি। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ শিখেছি, আমরা উৎপাদকের বিশ্লেষণ অবশ্যই করতে পারবো। তো সে আলোকে আমরা এখানে লিখে দিতে পারি ক নম্বর প্রশ্নের উত্তরটা। আবার কিভাবে লিখতে পারি, ক লিখব যে তৃতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর সমান x² - 3xy - 4y²। আমরা অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ শিখেছি, আমরা ঠিক সেইভাবে এটা সমাধান করি। 3 আর 4 আর 1 গুণ করলে 4 হয়, 4 এর সাথে 1 বিয়োগ করলে 3 হয়। 4 - 1 xy 4y²। তাহলে x² 4xy মাইনাসে মাইনাসে প্লাস xy 4y²। তাহলে একটা x কমন নেই, x - 4y। একটা যদি y কমন নেই তাহলে x - 4y। তাহলে x - 4y আর x প্লাস আমাদের যে কাজটা করতে বলেছে সেই কাজটা আমাদের হয়ে গেল, অর্থাৎ এটা আমাদের অ্যানসার। তাহলে প্রশ্ন বুঝে আমরা যদি কাজ করতে পারি অবশ্যই সৃজনশীল অঙ্ক সমস্যা হবে না। এবার আমাদের কি বলেছে, প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা এবার প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ এদের জন্যটা তুলে নেব। এবার খ নম্বর অঙ্কটা করি আমরা। খ নম্বর অঙ্কে আমরা একটা কাজ করি, এই ভগ্নাংশ দুটো তুলে নেব। আমরা একটু x বাই x প্লাস y কমা x বাই x মাইনাস 4y। আমরা অনুশীলনে 6.1 অবশ্যই এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার
শিখেছি। তো সেখান থেকে আমরা এই দুটো রাশি লসাগু করতে পারি। এর লসাগু রাশি দুটোই থেকে যাবে। এবার লসাগুকে অবশ্যই আমাদের এই হর দিয়ে ভাগ করতে হবে। ভাগ চিহ্ন x প্লাস y সমান x মাইনাস 4y। এবার যে কাজটা হলো, যে ভাগফলটা পেলাম এই ভাগফল নিয়ে আমাদের এর কাজটা করতে হবে, অর্থাৎ লবকেও ওই ভাগফল দিয়ে গুণ করতে হবে, আর হরকেও ওই ভাগফল দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখি এটা কিভাবে করতে হবে। অতএব এটা আমরা তুলে নিলাম, তুলে নিয়ে x মাইনাস 4y তাহলে উপরে তুমি গুণ করে দিতে পারো, অথবা যেমন আছে সেরকমও রেখে দিতে পারো, এতে কোনো সমস্যা নেই। 4y আর এখানে x প্লাস y আর x মাইনাস। তাহলে প্রথম ভগ্নাংশের কাজ শেষ হয়ে গেল। এবার লিখতে পারি আবার দ্বিতীয় ভগ্নাংশের কাজটা করব আমরা। ভাগ করব x মাইনাস 4y দ্বারা, ভাগ করলে আমরা x প্লাস y, এটা ব্র্যাকেট আমরা দিতে পারি। অতএব ঠিক আগের মতো x বাই x মাইনাস 4y x by x minus 4y গুণ হবে x plus y দ্বারা, তাহলে আমরা পেলাম x into x plus y আর x minus। তাহলে আমরা এখানে যে ভগ্নাংশটা পেলাম, এই ভগ্নাংশের যে হর আমরা দেখতে পাচ্ছি, আবার এই ভগ্নাংশের যে হর, এই দুটো হর পরস্পর সমান। তো সে আলোকে আমরা প্রশ্নের যে কথাটা বলেছে সেই কথাটা অবশ্যই সঠিক, যে বলেছে কি যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ প্রকাশ করো, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। তাহলে অ্যানসারটা আমরা লিখতে পারি, যেভাবে অ্যানসারটা লিখব, অ্যানসার 1x into x minus 4y আর x plus y x minus 4y comma x into x plus y x plus y into x minus 4। তো আমরা এমনি ভাবে খ নম্বর অঙ্ক শেষ করলাম। আমরা সব অনুশীলনের 6 পয়েন্টটাকে এটা সমাধান করেছি। এবার শেষে বলছে কি যে ভগ্নাংশ গ নম্বর, ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। তাহলে ভগ্নাংশ তিনটা আমরা তুলে নেব, তুলে নিয়ে তার মাঝে যোগ দিয়ে দিলে আমরা সমাধানের দিকে এগিয়ে যেতে পারবো। তো সে আলোকে আমরা দেখি গ নম্বর প্রশ্নে কি বলে।
তাহলে গ নম্বর প্রশ্নে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি ভগ্নাংশ তিনটি আমাদের দেওয়া রয়েছে। ভগ্নাংশ তিনটির যোগফল সমান আমরা এটা প্লাস এটা প্লাস এটা লিখতে পারি x বাই, যেহেতু যোগ করার কথা বলেছে তাই যোগ যোগফলগুলো আমরা এভাবে লিখি। এবার এখানে আমাদের যে কাজটা রয়েছে, এখানে আমাদের উৎপাদককে বিশ্লেষণ করার কথা, কিন্তু উৎপাদকের বিশ্লেষণ আমরা কতে কিন্তু করে রেখেছিলাম, সেই মানটা আমরা কাজে লাগাতে পারি। আর অঙ্ক দীর্ঘায়িত না করে আমরা এখানে যেহেতু ক নম্বরে আমরা অঙ্কটার সমস্যার সমাধান করেছি, তো সেখান থেকে ফলটা আমরা এখানে কাজে লাগাতে পারি। তো সেই আলোকে আমরা লিখি কি পেয়েছিলাম x minus 4y আর x plus y, ক থেকে পাই যে x স্কয়ার 3xy 4y স্কয়ার x minus 4y x plus y, এই মানটা আমরা পেয়েছিলাম, সেখান থেকে মানটা পেলাম। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি সুন্দর আকারে লসাগু করে সমাধান করলে, অর্থাৎ ভগ্নাংশের যোগ করার মতো আমরা কাজ করে দেব। x plus y x minus y। এবার এখানে এই লসাগুকে যদি আমরা এই হর দিয়ে ভাগ করি, অবশ্যই এই এক্সটা থাকলো তার সাথে x মাইনাস 4, ঠিক এমনি ভাবে x এর সাথে x প্লাস y, আর এখানে শুধুমাত্র y থাকলো, কারণ y এর সাথে এটা ভাগ করলে 1 হয়, y এর সাথে 1 গুণ করলে 1, তাহলে x স্কয়ার মাইনাস 4 xy প্লাস x স্কয়ার প্লাস xy প্লাস y, আর নিচে যেটা থাকলো সেটা অবশ্যই থাকবে x মাইনাস 4। আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাশির সাথে মিল আছে, সেই মিলটা আমরা লিখতে পারি কি পারি, যেমন এর সাথে এটা যোগ হয়ে যাবে 2x স্কয়ার, 2x স্কয়ার, তারপরে এটার সাথে এটা বিয়োগ করলে 3xy মাইনাস 3xy আর প্লাস y, আর নিচে যেটা থাকলো সেটা থেকে গেল x প্লাস y আর x মাইনাস 4y। এর কিন্তু আর কিছু করা সম্ভব নয়, কারণ এখানে যদি উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব হতো তাহলে উৎপাদক বিশ্লেষণ করতাম, কিন্তু উৎপাদক বিশ্লেষণ সম্ভব নয়। অতএব আমাদের আর নিচেও সূত্র প্রয়োগ করার সম্ভাবনা নেই এখানে আমাদের। আর যেহেতু কোনো অঙ্কের কোনো শেষ কাজ, যতক্ষণ বীজগণিত অঙ্কের একটা বৈশিষ্ট্য যে যেখানে যত পর্যন্ত কাজ করা যায় আমাদের সেই পর্যন্ত কাজ কিন্তু করতে হয়, তাই এখানে আমাদের দেখতে পাচ্ছি আর কোনো কাজ করা সম্ভব নয়, তাই এখানেই আমাদের যে গ নম্বরে যে কাজটা বলেছে সেই কাজের ফলাফল। তো শিক্ষার্থীরা, আমরা দুটো দিনে ব্যাপক আলোচনা করে
আমরা দুটো প্রশ্নমালা শেষ করলাম সৃজনশীল অঙ্ক সহকারে। তোমাদের বাড়িতে একটু কাজ দিয়ে দিই, তোমরা বাসায় বসে কাজটা অবশ্যই করবে। সেটা হলো এই 29 নম্বর আর 30 নম্বর দুটো সৃজনশীল অঙ্ক তোমরা বাসায় করবা। এটা তোমাদের বাড়ির কাজ। তো সবাই তোমরা ভালো থাকো, সবাই ভালো থাকো এই দোয়া করি, আর আমিও ভালো থাকি, তোমরা দোয়া করো। সবাইকে ধন্যবাদ।